অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? 2026 সালের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর যেই প্রথম 3টি অঙ্ক দেওয়া আছে সঠিক উত্তর যাচাই করা, এই 3টি অঙ্ক আমরা সমাধান করব। তো প্রথম অঙ্কটিতে বলা হয়েছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখানে দেওয়া আছে 52 যোগ 25 এবং 527 যোগ 725, 412 যোগ 234, 75 বিয়োগ 57। তো এখানে এই দুইটা যোগ করলে কি 9 দ্বারা বিভাজ্য হবে, নাকি এখানে যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে, নাকি এই দুইটা যোগ করলে 9 দ্বারা বিভাজ্য হবে, নাকি এখানে বিয়োগ করলে বিভাজ্য হবে, সেটা আমরা কীভাবে বুঝবো? তো এটা বোঝার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে, একটা নিয়ম জানতে হবে। নিয়মটা হলো, দেখো এখানে লেখা আছে 2 অঙ্কের কোনো সংখ্যার অঙ্কগুলোকে স্থান বিনিময় করে প্রাপ্ত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হয়। 2 অঙ্কের কোনো সংখ্যার যে দুইটা অঙ্ক আছে, অঙ্কগুলিকে আমি স্থান বিনিময় করব, করার পরে যে সংখ্যাটা পাবো সেটার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করলেই কি বিয়োগফলটা 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি একটা উদাহরণ দিই, এখানে একটা সংখ্যা লিখলাম 39। তো এটাকে যদি আমি স্থান বিনিময় করি তাহলে 9টা আগে চলে আসবে, 3টা পরে চলে যাবে। এখন এই 93 থেকে আমি 39 সংখ্যাটি বিয়োগ করব, কত হয়? 9 আছে 13 হবে, 10 11 12 13, 4 হলে হাতে আছে 1, 1 আর 3 4, 4 আছে 9 হবে, 5 হলে এই যে 54 সংখ্যাটি দেখো 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। 6 নং 54, 54কে 9 দ্বারা ভাগ করলে 6 বার যায়, বিভাজ্য হয়। তো এভাবে প্রত্যেকটা সংখ্যায় এই নিয়ম অনুযায়ী গেলে কি 9 দ্বারা বিভাজ্য হবে। তো তোমাদের বইয়ে দেওয়া আছে, আমাদের সূত্র অনুযায়ী কিন্তু বিয়োগ করতে হবে। এখানে যোগ, এখানেও যোগ, এখানেও যোগ, সুতরাং প্রথম 3টা এমনিতেই বাদ, শেষটাই হবে। এটা আমরা চেক করতেছি আবার। তো 75 দেওয়া আছে, 75 বিয়োগ 57। দেখো সংখ্যাটি হলো 75। এটাকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে এই 5টা প্রথমে চলে আসবে, 7টা পরে চলে যাবে। এখন বিয়োগ করো, 7 আছে 15 হবে, 8 হলে হাতে আছে 1, 1 আর 5 6, 6 আছে 7 হবে, 1 হলে 18। এবার দেখো এই 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে 2 বার যায়, তার মানে এটাই হবে আমাদের সঠিক উত্তর। এখানে আমাদের সঠিক উত্তর হবে ঘ নাম্বার। পরের অঙ্কটিতে যাও। ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথমে দেওয়া আছে শুধু ক, তারপর দেওয়া আছে 2ক বিয়োগ 1, তারপর দেওয়া আছে ক স্কোয়ার, তারপর দেওয়া আছে 2ক যোগ 1। এখানে কোনটা হবে? আমি যদি বলি যে প্রথম 3টি বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, তাহলে আমরা সংখ্যাটা কীভাবে বের করতে পারি? যদি প্রথম 3টি বেজোড় সংখ্যা নেই, তো প্রথম 3টি একটা হলো 1, আর একটা হলো 3, তারপর হলো 5। এই 3টাকে যদি আমি যোগ করি কত আসে? 5 আর 3 8, 8 আর 1 9। যদি প্রথম 4টি নেই তাহলে 1 3 5 7, কত আসবে? এই 3টা যোগ করে 9 আর 7, 9 আর 7 হলো 16। আবার যদি প্রথম 5টি নেই, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, তো কত হয়? 1 3 5 7 হলো 16, 16 আর 9 25। একটা জিনিস খেয়াল করে, এখানে আমরা যদি 9কে ভাঙি তাহলে এরকম হয় 3 গুণ 3, 3 3 9 মানে 3 স্কোয়ার। 16কে ভাঙলে 4 গুণ 4, 4 4 16 মানে 4 স্কোয়ার। 25কে ভাঙলে 5 গুণ 5 মানে 5 স্কোয়ার। আরও সহজভাবে বলা যায়, প্রথম 3টি সংখ্যার যোগফলকে আমরা 3-এর উপরে স্কোয়ার দিব। প্রথম 4টি সংখ্যার যোগফল হলে 4-এর উপরে স্কোয়ার, প্রথম 5টি বেজোড় সংখ্যার যোগফল হলে 5-এর উপরে স্কোয়ার। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে, প্রথম ক সংখ্যক ক্রমিক বেজোড় সংখ্যার যোগফল, তাহলে কি হবে? যেহেতু ক সংখ্যক, তাহলে কর উপরে স্কোয়ার হয়ে যাবে। এটাই হবে আমাদের সঠিক উত্তর।
তারপর বলা হয়েছে প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি কি হবে পূর্ণবর্গ সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, নিচের কোনটি সঠিক। তো প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা কত পেয়েছিলাম, এই যে 1 3 5 9 পেয়েছিলাম। তো এই 9টা কি পূর্ণবর্গ সংখ্যা হয়, কারণ যেহেতু 9কে আমরা ভাঙতে পারি, এই যে 3 এর উপরে স্কোয়ার দিলে হয় 3 3কে 9, 3 বর্গ হলো 9, এই জন্য 9 হলো পূর্ণবর্গ সংখ্যা। আবার 9 একটি বিজোড় সংখ্যা, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়, কারণ 9কে এবং 1 ছাড়াও 3 দিয়ে ভাগ করা যায়, এই জন্য 9টা মৌলিক সংখ্যা নয়, 9 হলো যৌগিক সংখ্যা। তো এখানে সঠিক উত্তর হবে প্রথমটা আর দ্বিতীয়টা, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা এবং বেজোড় সংখ্যা। তো নিচের কোনটি সঠিক, ক নাম্বার দেওয়া আছে 1 ও 2, এটাই হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীর, আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম।